ঘন সবুজ এক জঙ্গলের মাঝে গাছপালা আর লতার জটিল জালে থাকত এক বিশাল গম্ভীর হাতি। তার নাম ছিল গজরাজ। সে ছিল জঙ্গলের রাজা বলতে পারো, শক্তিশালী, গর্বিত, আর মনে করত আমার মতো শক্তিমান কেউ নেই। আমার শক্তিই সব। তবে এই জঙ্গলে আরেকজন থাকত, একদম তার উল্টো। নাম মেকু। ছোট্ট এক ব্যাঙ। তবে তার মাথায় ছিল বুদ্ধি, আর কথাবার্তায় সে ছিল দারুণ চট্টে। গজরাজ যখন জল খেতে আসত জলাশয়ে, তখনই মেকুর যত বিপত্তি। গজরাজ হেঁটে যেত পুকুরের মাঝখান দিয়ে, বিশাল পায়ে সবকিছু কাঁপিয়ে দিত। মেকুর শাপলার পাতা ডুবে যেত, খাবার ছড়িয়ে পড়ত, আর সে পড়ে যেত জলে। একদিন মেকু আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে উঠল, এই দৈত্যপা! দেখে হাঁটো না! আমার পুকুরটা কি তোমার রাজপথ নাকি? গজরাজ থেমে তাকাল, হেসে বলল, তুই একটা পুচকে ব্যাঙ? এই জঙ্গল তো আমার পায়ের শব্দেই কাঁপে। মেকু রেগে লাল, বলল, শক্তি সব নয় রে সুরদাদা। একদিন তুমি বুঝবে ঘি। তারপর শুরু হলো তাদের শত্রুতা। প্রতিদিন মেকু নতুন নতুন চাল চালত, ভুল ভয় দেখানো, কুমিরের নকল ছবি ভাসানো, এমনকি লতার ফাঁদ তৈরি করা। কিন্তু গজরাজ তো গজরাজ। প্রতিবারই সে হেসে বলত, একটা ব্যাঙ আমাকে হারাবে? হাসিও পায়। তবে ভাগ্যের চাকা ঘুরল। একদিন জঙ্গলে নামল তীব্র খরা। বৃষ্টি থেমে গেল, পুকুর শুকিয়ে গেল। গজরাজ পানির খোঁজে ছুটল এদিক ওদিক, আর একসময় ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। দূরে পাহাড়ের কোণে বসে মেকু সব দেখছিল। তার জানা ছিল একটা ছোট ঝরনার কথা, গোপনে লুকিয়ে থাকা। সে কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর নরম কণ্ঠে বলল, চলো গজরাজ, আমি তোমাকে দেখাব কোথায় পানি আছে গিউ। গজরাজ অবাক। তুমি আমাকে সাহায্য করবে? সে তো ভাবত মেকু তার শত্রু। মেকু কিছু বলল না। শুধু সামনে এগিয়ে চল। তারা পৌঁছাল সেই ছোট ঝরনার কাছে। গজরাজ প্রাণভরে জল খেল, চোখে আলো ফিরে এল। তারপর থেকে গজরাজ আর কখনো পুকুরে পা রাখেনি। বরং সে নিজের সুর দিয়ে পুকুরে পানি পৌঁছে দিত বর্ষার সময়। আর মেকু? সে শিখল, প্রতিশোধ নয়, দয়া সবচেয়ে বড় শক্তি।